আজ এক ফোনে বাংলায় শুরুতেই নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। কারণ ভোটের দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চম দফার ভোটে বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ 50 কিলোমিটার বেগে বইবে হাওয়া। ভোটের দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। পঞ্চম দফায় ভোটে বৃষ্টির সম্ভাবনা। আর কি বলছে হাওয়া অফিস, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কি বলছে হাওয়া অফিস? একদমই ভোটের দিন, নির্বাচনের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্বাচন রয়েছে, আমরা জানি যে হাওড়া জেলার দুটি কেন্দ্রে, অর্থাৎ হাওড়া এবং উলুবেড়িয়া, থাকছে শ্রীরামপুর অর্থাৎ হুগলি জেলাতে বা শ্রীরামপুর এবং হুগলি, এবং উত্তর 24 পরগনাতে ব্যারাকপুর রয়েছে, বনগাঁ রয়েছে। এই যে জেলাগুলি, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে, এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও 30 কিলোমিটার, কোথাও বা 50 কিলোমিটার গতিবেগে এই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বৃষ্টি বাড়বে বেশ কিছু জেলাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সোমবার বৃষ্টি বাড়বে, এবং এই যে জেলাগুলিতে নির্বাচন হবে সেই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। জুনেলা। বিশ্বজিৎ, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনাতে ঝড় বৃষ্টির পূর্বাভাসও যেমন রয়েছে, আর উত্তরবঙ্গের কি খবর? উত্তরবঙ্গে কি পরিস্থিতি থাকবে? দেখো, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আগামীকাল বৃষ্টি বাড়বে, তবে উত্তরবঙ্গে আজ থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে 5টি জেলা রয়েছে উপরের দিকের, এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ নিচের দিকের জেলাগুলি, মালদা এবং 2 দিনাজপুর, সেখানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে বেশিরভাগ জেলাতেই আজ উত্তরবঙ্গে বৃষ্টি যেমন হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে। তবে দক্ষিণবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলের জেলাগুলিতে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত আজ আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশ। তবে তাপপ্রবাহের সতর্কবার্তাও থাকবে পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর, এই 2 জেলায় তাপপ্রবাহ এবং গরম ও অস্বস্তি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এই জেলাগুলিতে গরম এবং অস্বস্তি থাকবে। তবে বেশ কিছু জেলাতে বৃষ্টি হলেও সব জেলাতে বৃষ্টি হবে না। আগামীকাল থেকে সব জেলায় দক্ষিণবঙ্গের বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। জুনেলা। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। তার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কিন্তু কাকদ্বীপে আবার ভ্যাপসা গরম, গরমে নাজেহাল কাকদ্বীপবাসী। কাকদ্বীপে আজ সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি। কাকদ্বীপের ছবি দেখছেন, আর বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি রয়েছে। সরাসরি বিশ্বজিতের কাছ থেকে জেনে নেব। বিশ্বজিৎ, কাকদ্বীপে ভ্যাপসা গরম, কিন্তু যা ছবি আমরা দেখছি একটু মেঘলা আকাশ রয়েছে সকাল থেকে, কি ছবি সেখানকার? হ্যাঁ, দেখো, সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার একদম মেঘলা হয়ে রয়েছে, এবং তার কারণে যে একদম ভ্যাপসা গরম কিন্তু অনুভব হচ্ছে। এবং শুধু আজকে, গতকাল বিকালের পর থেকে এই রকমভাবে মেঘলা হয়ে রয়েছে, এবং মাঝে মাঝে দমকা হাওয়াও বইছে, এবং যার কারণে একদম ভালো পরিমাণে একটা গরম অনুভব হচ্ছে, এবং স্বাভাবিকভাবে জনজীবন কিন্তু একদম নাজেহাল পরিস্থিতি হয়ে আছে। স্থানীয় মানুষজনরা বলছে যে বৃষ্টি কবে হবে, একটু বৃষ্টি যদি হওয়া যেত কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেত। এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিটা যেটা আজকে যেটা 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার রয়েছে, এবং তার কারণে কিন্তু একদম আর্দ্রতাজনিত যে অস্বস্তি, বৃষ্টি না হওয়ার কারণে তাতে কিন্তু প্রবলভাবে কিন্তু গরম অনুভূতি হচ্ছে। এবং এই যে গরমের কারণে মানুষ কিন্তু এই মুহূর্তে চাইছে একটু বৃষ্টি হোক। জুনেলা। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ।